আজ করব সম্পূর্ণ নিরামিষ আলু পটলের একটা তরকারি। তো আলুটাকে এরকমভাবে, পটলটাকে এরকম কেটে নিয়েছি, সেই মতন আলুটাকেও নিয়ে নিয়েছি। আর সেই সাথে নিয়েছি খানিকটা পনির। তা পনিরটাকে আমি এরকম কিউবের আকারে কেটে নিলাম, কেটে নিয়েছি। আর মশলা করব তিল দিয়ে। মশলা লাগছে এখানে 2 চামচ তিল আমি নিয়েছি, সেই সাথে নিয়েছি খানিকটা কাজু। প্রথমে তিলটাকে একটু ভেজে নেব। তো তিলটাকে একটু হালকা করে ভেজে নেব, খুব বেশি সময় লাগে না তিল ভাজতে। ভেজে আমি এটাকে পেস্ট বানিয়ে নেব। প্রথমে নুন মেখে পনিরটাকে হালকা করে ভেজে তুলে নেব। আলুটাকেও একটু ভেজে নেব, দিলাম অল্প করে একটু নুন। আলুটাকেও ভেজে তুলে নিলাম। এখন পটলটাকে ভেজে নেব। একটু নুন দিলাম, ঢাকা দিয়ে দিলাম। পটল ভাজা তেলটাকে সরিয়ে দিয়েছি, দিয়ে আবার নতুন করে তেল নিলাম, দিলাম একটু গরম মশলা করুন, তিল আর কাজু বাদাম বাটা দিয়ে দিলাম। সেই সাথে একটু জলও দিলাম, একটু কষিয়ে নেব। কাঁচা লঙ্কা বাটা একটু ভালো করে নিয়ে কষিয়ে নেব। এটা খানিকক্ষণ কষিয়ে নিলাম, দিলাম 3টে চেরা কাঁচা লঙ্কা। এখন দেব একটু দই। দইটাকেও একটু নুন দিয়ে ফেটিয়ে রেখেছি। দিয়ে আবার খানিকক্ষণ কষিয়ে নেব। একটু চিনি দিলাম, খুব অল্প করে একটু নুন দেব, খুব অল্প করে একটু হলুদ গুঁড়োও দিলাম। তেলটা ছেড়ে আসা পর্যন্ত একটু কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, আলু পটলটা দিয়ে দিলাম। একটু ঝোলের জন্য একটু জল দেব, বেশি ঝোল করব না, একটু গা মাখা মতন হবে। সেই সাথে আলু পটলটাও আরেকটু সেদ্ধ হবে। দিয়ে দেবো ভেজে রাখা পনিরটা। আর একটু ফুটিয়ে নিয়ে এবার আমি নামিয়ে নেব। তো কমপ্লিট করে নামিয়ে নিলাম তিল পটল। আপনাদের কাছে কেমন লাগলো? যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগে, আমার চ্যানেলটাকে একটা সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন। তো আজ এই পর্যন্তই। তো শারদীয়ার শুভেচ্ছা জানিয়ে, সবাইকে শারদীয়ার শুভেচ্ছা জানিয়ে আজ এখানেই শেষ করলাম। আবার নেক্সট কোনো রেসিপি নিয়ে কথা হবে।